নারীরা সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছেন এমন মন্তব্য করলেন মনিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। যশোর মনিরামপুরে স্থানীয় সরকার কমিউনিটির নেতা এবং নারী ও সুশীল সমাজের সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 17 নভেম্বর রবিবার সকাল 10টায় ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে উলুশি সৃজনী সংঘের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ওই প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে উপজেলা নারীর সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে বন্যা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সরকারি কর্মকর্তাগণ, কমিউনিটি লিডার ও সুধী সমাজ। নারীর অধিকার, শিক্ষার মান উন্নয়ন, কর্মসংস্থান ও সরকারি কর্মকর্তাদের সাথে সংযোগ স্থাপন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা সৃজনী সংঘ ওই প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর সোনিয়া বিশ্বাস। বিস্তারিত ভিডিও চিত্রে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই প্রকল্পকে। এই জন্য এই প্রকল্পের সাথে কাজ করে অনেক নারীরাই স্বাবলম্বী হয়েছে। একজনের কথা না বললেই নয়, আমাদের সবিনা ম্যাডাম। স্বামী আর স্ত্রী এক জায়গায় হওয়া একটা মিটিংয়ে খুব টাফ ব্যাপার গ্রামীণ ভাবে, কারণ তারা লজ্জা পায়, ইতস্ততা করে। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সেই লজ্জাটা ভেঙেছে। কৃষি কাজ চালাতে হয়, তারপরে যে সবজির বাগান, উঠানে সবজির বাগান কিভাবে করতে হয়, কৃষিতে কিভাবে সাফল্য আনতে হয়, তারপরে যুব উন্নয়নের মাধ্যমে বেকার যুবকদের কিভাবে প্রশিক্ষণ দিতে হয়, সমাজসেবার বিভিন্ন কার্যক্রম আছে, সেগুলো নিয়ে আপনারা তখন কৃষি অফিস থেকে বা উপজেলার যে দপ্তরগুলো আছে, সরকারি দপ্তর, বিশেষ করে সরকারি দপ্তরগুলো থেকে আপনারা সেবা নিতে পারবেন। যুব মহিলা আছে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বল্প সার্ভিস চার্জে ঋণ দেয়। সেই ঋণের মাধ্যমে তাদেরকে কিভাবে কর্মসংস্থান খুঁজে পায়, তারা কিভাবে উদ্যোক্তা আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে পারে। তো প্রতিবন্ধী সার্কুলার হয়েছে, আমার মনে হয় প্রতিবন্ধীকেও আবেদন করতে বাকি নাই। দৃশ্যমান বা জন্মগত ত্রুটি এই ধরনের সমস্যা যদি কারোর থাকে আপনারা পাঠাবেন, কিন্তু এই যে শিরায় সমস্যা, মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, এগুলি কিন্তু আসলে প্রতিবন্ধী না। এই ব্লক ভরে যায়। এবার আমরা সরকারের লোক, আমরা শত্রু হয়ে যাই যদি না। একটা সংজ্ঞা আছে, ক্যাটাগরি আছে, আমরা সেইভাবে সেটা করবার চেষ্টা করি। তারপর অনেক মানুষের বিরাট ভজন হয়ে যায় না করতে পারলে। যদি চায়নাতে একটা সময় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কেন তাদেরকে কারিগরি শিক্ষায় কিন্তু উন্নীত করছে। দেখেন আপনি, চীন কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী এবং ক্রয় ক্ষমতা বলেন বা সব দিক বিবেচনা করে তারা কিন্তু আমি মনে করি বিশ্বের সব স্থানগুলো দখল করছে। কেন? তারা ওই সময়টাতে তাদের দেশের জনসংখ্যাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, কারিগরি শিক্ষাতে প্রশিক্ষণ দিয়ে তাকে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসছে। ওদের আগ্রহ না থাকলে কিন্তু কখনোই কিন্তু ওরা কিন্তু এই গ্রান্টটা পাইতো না। এর আগে আরো আমরা 2টা ক্লাস্টারে অর্থাৎ 50টা চাষিকে আমরা কিন্তু এই প্রকল্প দিতে চাইছিলাম, কিন্তু ওরা কিন্তু নিতে পারেনি। ওদেরকে বলছিলাম যে আপনারা এইভাবে একটু পাড়গুলো উঁচা করেন, ঝেড়গুলো একটু গভীর করেন, বলছিলাম। ওরা কনফিডেন্স পায়নি যে আমরা টাকাটা দেবো কিনা, কারণ এই টাকাটা কিন্তু ওদের পকেটেই থাকে। পানি বের করার জন্য তারা প্রায় 35,000 টাকার উপরে পানি সেটা শুধু খরচ করেছে। তাই এই আগ্রহটা থাকা লাগবে না। যখন একটা চাষির আগ্রহ নিয়ে কোনো প্রকল্প নেবেন, দেখবেন যে ওই প্রকল্পটা ভালো হবে। আর যখন আপনার আগ্রহ থাকবে না, তখন দেখবেন যে ওই প্রকল্পটা নিয়ে সে আসলে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই কারণে মৎস্য বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। মাছের অসুখ বিসুখ হইলে সেগুলো আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি, সরজমিনে গিয়ে পরামর্শ দিয়ে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের প্রদর্শনীমূলক কার্যক্রম আমরা করে থাকি। নানান ধরনের কাজ আমাদের আছে। আপনারা মৎস্য বিষয়ে আসবেন, এসে এই সুযোগ সুবিধাগুলো আপনারা জানবেন এবং নেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ আপনাদের যেরকম আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।